আসুন সরাসরি মুসলিম ভাইয়ের শ্রীমদ্ ভাগবত গীতা থেকে তিনি কি প্রশ্ন করেছেন সেটা আমি আপনার সামনে তুলে ধরছি। ওনার প্রশ্নটা, উনি বলছেন যে শ্রীকৃষ্ণ নিজেকে ঈশ্বর বলেছে এবং নিজের শক্তি সম্পর্কে ঢাকঢোল পিটিয়েছে। গীতার অধ্যায় 7, 8, 9, 10 এর প্রায় সব শ্লোকে আছে। তবে কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অর্জুনের সাহায্য চেয়েছিল কেন চেয়েছিল কেন? যদি সে এতই শক্তিধর হয় তবে নিজে কেন যুদ্ধ করল না? আপনারা শুনলেন। এবার মূলত কথা, ভগবান শ্রীকৃষ্ণ ঢাকঢোল পিটিয়ে কখনো বলেনি যে আমি হচ্ছে স্বয়ং ঈশ্বর। তিনি তার ভক্তের সম্মুখে তিনি বলেছেন, যেহেতু তিনি হচ্ছে আগে নরনারায়ণ ছিল, তো তার ভক্তের প্রত্যেক প্রশ্ন উত্তর দেওয়ার সময় তার যখন মনের অভিলাষ ফুটছিল না, বা অর্থাৎ তার মনের সংশয় যাচ্ছিল না, তখন বাধ্যতামূলকভাবে তখন বলেছিল, হে অর্জুন, আমি সর্বজীবের ঈশ্বর, আমা হইতেই উৎপত্তি এবং আমাতেই লয়, আমি সব কিছুর মূল। তো এই কথাটি আপনি বললেন যে ঢাকঢোল পিটিয়ে বলেছে, এটা আপনি একদম ব্যঙ্গোক্তভাবে বললেন। এটা আমি আপনার কথাটা অস্বীকার করলাম। কোনোদিন ঢাকঢোল পিটিয়ে বলেনি, ভক্তের কাছেই বলেছে। কারণ কুরুক্ষেত্রের মাঠে আরও অনেক ছিল। পঞ্চ পাণ্ডবের মধ্যে এক পাণ্ডব শুধু অর্জুনই সঙ্গে কথোপকথন হয়েছে, বাকি আর 4 জনের সঙ্গে কথোপকথন কিন্তু হয়নি, এবং আদার্সগুলো আমি বাদ দিয়ে দিলাম। তা সেক্ষেত্রে এখানে ঢাকঢোল পিটানোর ব্যাপারটা কেমন একটা লাগছে না? তো ভক্তের সামনে স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি প্রকাশ করেছেন যে আমি সবারই ঈশ্বর, আমি প্রতিপালক, আমি এক কথায় সৃষ্টি, ধ্বংস এবং স্থিতি সম্পূর্ণ তিনি হচ্ছে মূল। তো তোমাদের আল্লাহ কোথাও এরকম আপনাদের মতন আমাদের মতন ঢাকঢোল পিটিয়েছে, যেটা আপনি কমেন্টের মাধ্যমে বলেছেন, প্রশ্ন রেখেছেন? কোথাও লেখা আছে? দেখাতে পারবেন যে তোমাদের আল্লাহ বলেছে যে আমি হচ্ছে স্বয়ং হচ্ছে তোমাদের ঈশ্বর, তোমাদের সৃষ্টি করছি, হ্যান করছি, ত্যান করেছি, অনেক কিছু দেখাতে পারবেন? স্বয়ং নিজে আল্লাহ বলেছে। তোমাদের কারো ক্ষমতা নেই দেখানোর। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে বলছি, কোনো ক্ষমতা নাই। আপনাদের আল্লাহ ওই ওহির মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে, পর্দার মাধ্যমে এবং স্বপ্নের মাধ্যমে, ঘন্টার মাধ্যমে, চাঁদের মাধ্যমে, অনেকে মাধ্যমে বলেছে। তে আপনাদের নবীরা কি আপনার আল্লাহর কি বান্দা নয় বা ভক্ত নয়? তো এত কপটতা কেন? এত কপটতা কেন যে সরাসরি আল্লাহ তুমি এসে কথা বলো, তোমার চাঁদ বদন দেখবো এবং তোমাকে দেখে মনে তৃপ্তি হবে, তোমার সঙ্গে কথা বলে আমার মনে তৃপ্তি হবে, এবং তোমার সে কথাগুলো অর্থাৎ মুসলিম সমাজে বা মানব জাতির কল্যাণ হেতু আল কোরআন হোক, কুরআন হোক, হাদিস হোক, যাবতীয় কিছু হোক, বর্ণনার মাধ্যমে যাতে কল্যাণ হয়। তো তোমার তো আল্লাহ তাআলার সে সাহস হয়নি। এক্ষেত্রে বলো তোমাদের আল্লাহ তাআলা একটা হচ্ছে কাল্পনিক চরিত্র। ফালতু কথা। কেন ফালতু কথা বলছি? যে তোমরা যে আল্লাহ হচ্ছে ভগবান, মোটে আল্লাহ ভগবান নয়। আল্লাহকে আপনারা রব বলেন। এই রব হচ্ছে দেবতা, অর্থাৎ কাবা ঘরে যতগুলো দেবতা ছিল তার মধ্যে যে বড় দেবতা তাকেই আপনারা রব বলেছেন, এবং এবং হচ্ছে এই রবকেই তোমরা আল্লাহ বলে ইহুদিরা মানত। এছাড়া তোমরা লা ইল্লাহ বলেন, এই ইল্লাহ শব্দের অর্থ হচ্ছে দেবতা। ক্লিয়ার? এই জন্যে আপনাদের বললাম, আপনাদের আল্লাহর কোথাও বলেনি যে আমি তোমাদের সৃষ্টি করেছি। প্রত্যক্ষ কেউ বলতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যক্ষ অর্জুনকে বলেছে, বিশ্বরূপ দর্শন করিয়েছে, বিশ্বরূপের দর্শনের দ্বারা তার মনের অন্ধকার দূর করে দিয়েছে। আচ্ছা, মূলত বিষয় এখানে পরিষ্কার হলাম। এবার আসুন আপনার নেক্সট কথা হচ্ছে এটাই যে তবে কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য অর্জুনের সাহায্য চেয়েছিল কেন? মানে সরাসরি ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ করতে পারতো না? এটা হচ্ছে আপনার কথা। মূলত হচ্ছে ভগবান চায় যে ভক্তের সর্বদাই মান রাখুক।
ভক্তকে উপরে স্থান দিয়েছে বা ভক্তকে মাধ্যম করেছে। যেরকম তোমাদের মাধ্যম করেছে রসুল সাল্লাহকে আল্লাহ ওহির মাধ্যম করে লিপিবদ্ধ করেছে, এটার মাধ্যম। কেন সে সরাসরি লিখতে পারতো না? আসমানি কিতাব তো আপনারা বলেন, আসমানি কিতাব মানে আসমান থেকে আসছে, আসমান থেকে কোনো কিতাব আসেনি। তো তদ্রূপ এটা আপনারা মনে করেন, প্র্যাকটিক্যাল কোনো প্রমাণ এখানে নাই। কিন্তু আমাদের ভগবান শ্রীকৃষ্ণ প্র্যাকটিক্যাল প্রমাণ দিয়ে গেছে, বিশ্বরূপ দেখে গিয়েছে। আপনাদের আল্লাহর প্রকৃত রূপ কি আপনারা নিজেরাই জানেন না। এবার হচ্ছে তাকে মাধ্যম করেছে, মাধ্যমের মধ্য দিয়ে যুদ্ধ করেছে। যদি তারপর প্রশ্ন আপনার কি, যদি সে এতই শক্তিধর হয় তবে নিজে কেন যুদ্ধ করলো না? যুদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই করেছে। আপনার এখানে বুঝতে ভুল আছে। যুদ্ধ ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র ময়দানে বা মাঠে বা যাই বলো, সেখানে যুদ্ধ খালি ভগবান শ্রীকৃষ্ণই করেছে। বাকি সমস্ত কিছু একটা মাধ্যম বা মায়া চক্র ছাড়া কিচ্ছু না। এবার প্রমাণ কি? যখন বর্বরিক আসে, আপনারা জানেন বর্বরিকের চরিত্রটা একটু পড়ে নেবেন। বর্বরিক বললো যে আমি প্রভু তোমার হচ্ছে, যখন আমার মস্তক যখন কেটে দিয়েছেন, এবার এই আমি 2 নয়নে তোমার যুদ্ধটা আমি দেখব, তুমি যে লীলা করবে সেই যুদ্ধটা আমি দেখব সচক্ষে, এবং তোমার যে অমৃতবাণী তা আমি শ্রবণ করব। তো তার কাটা মস্তক জীবিত ছিল। তো যুদ্ধের পরে যখন আসছিল তখন বলল যে অর্জুন, আমি কাউকে যুদ্ধ করতে দেখিনি, কাউকে আমি একটুকু যুদ্ধ করতে দেখিনি, সব একমাত্র সুদর্শন চক্র বিনাশ করিয়েছে প্রভু। তুমি যখন বাণ মারতে তার আগেই সুদর্শন চক্র গিয়ে তাকে ছেদন করতো, কিন্তু তোমার তীর লাগতো না। তাই আগে সেই দ্বারাই, সুদর্শন চক্রের দ্বারাই তাকে হচ্ছে হত্যা হয়ে যেত। তুমি মারনি, তুমি পরে তোমার ওটা একটা এক কথায় পরে একটা মায়ার দ্বারা তাকে বুঝিয়েছে। এক কথায় সমস্ত যুদ্ধ হচ্ছে সুদর্শন চক্রের দ্বারাই হয়েছে। এবার সুদর্শন চক্র কার হাতে ছিল? ভগবান শ্রীকৃষ্ণের হাতে। তো ভগবান শ্রীকৃষ্ণের সেই সুদর্শন চক্র দ্বারা যুদ্ধটি সম্পূর্ণ সমাপ্ত হয়েছে, সুদর্শনের দ্বারা। তো মূলত এটা আপনাকে বুঝতে হবে। আর দ্বিতীয় কথা, আর একটা আমার ব্যক্তিগত কথা বলছি, যে আপনাদের আল কোরআন বা কোরআন ইত্যাদি ইত্যাদি থেকে আপনাদের ধর্মশাস্ত্রে বলেছে আল্লাহকে দেখে ভয় করো। কেন আল্লাহকে দেখে ভয় করবো? তোমরা নিজেরাই তো আল্লাহকে দেখতে পাওনি। তোমরা আল্লাহকে নিজেরা কি দেখতে পেয়েছেন? বারংবার বলেছে যে আল্লাহকে দেখে ভয় করো। কেন ভয় করব? যারা অসৎ, দুরাচার, পাপাত্মা, কুকর্ম, তারা দেখে ভয় করবে। যারা সৎ, নিষ্ঠাবান, কারো অহিত করে না, সদা সত্য কথা বলে, সৎ পথে চলে, এবং তোমাদের নামাজ যতগুলো আছে, রোজা টোজা সমস্ত কিছু করে, সে সৎ নেক বান্দা, তাহলে নেক বান্দা কেন আল্লাহকে দেখে ভয় করবে? আমার এটা একটু বুঝতে পারি না। তোমাদের যদি কোনো প্রশ্ন, এই প্রশ্নটার উত্তর যদি জানা থাকে অবশ্যই বলে, আমি আল্লাহকে দেখে কী জন্য ভয় করব? যারা দুষ্ট লোক তারা দেখে ভয় করবে, যারা অপকর্ম করে তারা দেখে ভয় করবে, যারা সৎকর্ম, তারা সদাচারী ইমানদার ব্যক্তি, তারা কেন ভয় করবে? ভয় করার প্রয়োজনই নয়। সে তো নিজেই জানে আমি সাচ্চা আদমি, কারো অহিত করি না, তাহলে সে কেন আল্লাহকে দেখে ভয় করবে? আর আল্লাহকে তো আপনার দেখতেই পাননি কোনো দিন। দেখতে পেয়েছেন? নবীদেরকে দেখা দর্শন দেয়নি যে সে দেখতে কেমন। আর আপনাদের ওখানে লিখে রাখছে কোরআনে, হাদিসে ইত্যাদি যে আল্লাহকে দেখে ভয় করো। আমাদের ভাগবত গীতা বা ভগবান শ্রীকৃষ্ণ কোথাও বলেনি যে আমাকে দেখে তোমরা ভয় করো, কোথাও লেখা নেই। খালি একটা কথা বলছে, তোমরা যে যেমন কর্ম করবে তেমন তুমি ফল পাবে। ফল অবশ্যই পাবে, কারো ফল কিঞ্চিত নষ্ট হবে না, সদাই তোমরা পাবে। কিন্তু আমি হচ্ছে ফলদাতা, তোমরা হলে কর্মদাতা। তোমরা কর্ম করবে, তার পরিপক্ষে আমি ফল আপনাদের প্রদান করব। যে নিষ্কামভাবে কর্ম করবে তাকে আমি হচ্ছে আমার ধামে নিয়ে যাব, আমার করে রাখবো। আর যে হচ্ছে পাপ পুণ্য করবে বা চাওয়া পাওয়া রাখবে, তাদেরকে ফল দিব, পরে নরকে ফেলায় মারবো, এক কথায়। অর্থাৎ 84 লক্ষ জন্য ভ্রমণ করাবো। তো এরকম আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে আমাকে দেখে ভয় করো। ভয় করবে তারাই যারা হচ্ছে পাপী। তাহলে কি আপনারা কি পাপী? আপনাদের আল্লাহ বারংবার এই কথাটি কেন বললো যে আল্লাহকে দেখে ভয় করো, আল্লাহকে দেখে ভয় করো? তো আল্লাহকে দেখে ভয় করবে কি? আপনারা তো নিজেরাই কোনো আল্লাহকে দেখেননি, তো ভয় করবেন কী করে? আমার কথা এটাই, যারা সৎ ব্যক্তি, সদাচার ব্যক্তি, কারো অহিত করে না, পারলে উপকার করবে, না করলে না করবে, তার ব্যক্তিগত ব্যাপার। এক কথায় তার দ্বারা কারো যেন ক্ষতি না হয়।
তার জীবনে চরিত্র সত্য রেখেছে, তাই বলেছে যে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাপ মুখে নাম সদা সত্য কথা কবে, পরপতি পরশতী কবু না পশিবে, তুমি না ডাকিলে হরি তোমরা রাখিবে। সদাচারী যারা, সত্যবাদী যারা, তারাই হচ্ছে নেক বান্দা মনে করি। আর নেক বান্দাদের ভয় কখনো হয়নি, হবেও না। আর যদি আপনাদের মধ্যে হয়তো নেক বান্দা নেই, তাই আপনাদের মধ্যে সর্বদাই হয়তো আল্লাহ বারবার বলেছে আল্লাহকে থেকে ভয় করো। এবারে ভিডিওটি শেষ করছি। আর ওনার কথা আমি উত্তর আপনি দিয়ে দিলাম, যেহেতু অনেক রেফারেন্স দিয়ে দিয়েছে। তো আপনারা ইনার যে রেফারেন্সগুলো, সে হচ্ছে তোমার 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, মানে গীতার অধ্যায়ের মধ্যে বারবার বলেছে, সেটা আপনারা জানেন। তো আপনারা অবশ্যই বিচার করে ভিডিওটি কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত কী। আর বিশেষ করে একটা প্রশ্ন উত্তর আমার অবশ্যই দেবেন, যত মুসলিম ভাইরা আছেন, আল্লাহকে দেখে ভয় করব কেন? যে আল্লাহকে দেখেনি সে ভয় করবে না? যে হচ্ছে নিজে সঠিক পথে আছে, ইমানদার ব্যক্তি, এবং তারা কেন ভয় করতে যাবে? যারা পাপী আত্মা তারা ভয় করলে ঠিক আছে।